আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আমাকে অনেকেই কমেন্ট করছেন যে ইমো থেকে কাউকে কল দিতে পারতেছেন না, কিংবা কিছু কিছু নম্বরে কল যায়, আবার কিছু কিছু নম্বরে কল যায় না। কল না যাওয়ার যে সমস্যা আছে, সেই সমস্যার সমাধানগুলো কিভাবে করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে খুব সহজেই দেখিয়ে দেব। তো ভিউয়ার্স, কিছু সেটিংস আছে আপনার ইমোতে, সেই সেটিংসগুলো করলে কিন্তু আপনাদের এরকম সমস্যা আর হবে না। যে কোনো নম্বরে আপনার ইমোতে কল দিতে পারবেন, আপনাকেও যে কেউ কল দিতে পারবে। তো ভিউয়ার্স, হয়তো বা আপনারা অনেকেই জানেন না যে সেই সেটিংসগুলো কিভাবে করতে হয়। তো আজকের এই ভিডিও থেকে আপনারা শিখতে পারবেন সেই সেটিংসগুলো কিভাবে করবেন। তো ভিউয়ার্স, বেশি কথা বলবো না, চলেন তাহলে মূল ভিডিওতে চলে যাই। এই কাজটি করার জন্য আপনাদের প্রথমত এই ইমো অ্যাপসটি আপডেট দিয়ে নিতে হবে। তো হয়তো বা আপনারা আপনার ইমো অ্যাপসটি নিয়ম মতো আপডেট দেন না, ঠিক আছে। তো আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে। তো আপনাদেরকে আমি যেভাবে সেটিংসগুলো করে দেখাবো সেইভাবে কিন্তু এই সেটিংসগুলো করতে হবে। ভিডিওটি টেনে টেনে দেখা যাবে না, একটা সেটিংসও মিস করা যাবে না। তো আপনার এই জায়গায় ইমো লিখে সার্চ করে দেবেন, আপনি যে ইমোটা ব্যবহার করেন। দেখেন এই ইমোটা আপনাদের আপডেট দিয়ে নিতে হবে। দেখেন আমার আপডেট চাইছে, আমি আপডেট দিয়ে নিলাম। আপনাদেরও আপডেট চাবে, আপনারা আপডেট দিয়ে নেবেন। আপডেট হওয়ার পর আপনারা চলে আসবেন ইমোতে চলে আসার পর দেখেন নিচে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনের উপর ক্লিক করে দেবেন। তো প্লাস আইকনের উপর ক্লিক করে দেবো। ক্লিক করার পর দেখেন এনো মোর নামে যে লেখাটা আছে, এই মোড়ের উপর আপনারা ক্লিক করে দেবেন। এই যে মোর নামে যে লেখাটা আছে, এই মোড়ের উপর আপনারা আবারও ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এরকম ভিডিও পেতে এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট করে যাবেন। তো তারপরে এই জায়গাতে আপনারা কী করতে হবে, দেখেন এই জায়গায় সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে যে লেখাটা আছে, এই লেখার উপর আপনারা ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারভিউ আসবে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে যেই রকমভাবে সেটিংসগুলো দেখাবো সেই রকমভাবে সেটিংসটি করলে 100% গ্যারান্টি আপনাদের যে কল না যাওয়ার যে সমস্যা আছে সেই সমস্যাগুলো দূর হয়ে যাবে, ঠিক আছে। তো তারপর দেখেন এই জায়গায় একটু নিচে আসবেন। নিচে আসার পর দেখেন এই জায়গায় কল নামে যে লেখাটা আছে, এই কল নামে এই লেখার উপর আপনারা ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর আপনাদের যদি এই জায়গায় দেখেন নো বডি সিলেক্ট করা থাকে, এই জায়গায় যদি নো বডি সিলেক্ট করা থাকে তাহলে আপনারা এই FD1 করে দেবেন উপরে। তো এই সেটিংসটি করার পর আপনারা ব্যাগে এসে পড়বেন, একদমই ব্যাগে এসে পড়বেন। ব্যাগে আসার পর আপনাদের চলে যেতে হবে সেটিংসে, আপনার ফোনের সেটিংসে, ঠিক আছে। তো সেটিংসে চলে যাবেন। সেটিংসে আসার পর এই জায়গা থেকে দেখেন আপনারা খুঁজে বের করবেন অ্যাপস নামের এই লেখাটা খুঁজে বের করবেন। আপনারা আপনাদের প্রত্যেকটা মোবাইলে কিন্তু এই অ্যাপস নামে এই অপশনটা আছে। তো অ্যাপসের উপর ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর দেখেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তো ভিউয়ার্স, এই জায়গা থেকে আপনারা যে আপনাদের যে ইমো অ্যাপসটি আছে সেই ইমো অ্যাপসটি খুঁজে বের করতে হবে। তো দেখেন আমি ইমো অ্যাপসটি নিচে আছে, একটু আমি খুঁজে বের করতেছি। তো আপনারা এই জায়গা থেকে ইমো অ্যাপসটি খুঁজে বের করবেন। তো দেখেন আমার কিন্তু এই জায়গায় এই ইমো অ্যাপসটি এই জায়গায় আমি পেয়ে গেছি। তো আমি এই ইমো অ্যাপসের উপর ক্লিক করে দেব। তো আপনারাও ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর এই জায়গা থেকে দেখেন এনো নোটিফিকেশন নামে যে লেখাটা আছে, এই নোটিফিকেশনের উপর আপনারা ক্লিক করে দেবেন। তো আমি যেরকম দেখাতেছি সেরকমই কিন্তু এই কাজটি করতে হবে। তো নোটিফিকেশনের উপর ক্লিক করার পর দেখেন এনো এই কল নামে যে লেখাটা আছে, এই কল নামে লেখার সাইডে যে বাটনটা আছে, এই বাটনটা আপনারা অফ থাকলে অন করে দিবেন। অন করার পর দেখেন এনো কিন্তু আরও অনেক বাটন আছে, এই অফ করা আছে। এগুলো যে আপনাদের এই জায়গায় অফ করা থাকে, প্রত্যেকটা বাটনের উপর আপনারা ক্লিক করে অন করে দিবেন। তো আমি ক্লিক করে দিলাম। আপনাদের যে কল না যাওয়ার যে সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু 100% সমাধান হয়ে যাবে। তো ভিউয়ার্স, তারপরে আপনারা একদমই ব্যাগে এসে পড়বেন, ঠিক আছে। তো ব্যাগে আসার পর আপনারা কি করবেন, আরেকটি সেটিংস আছে। তো ব্যাগে আসার পর আপনাদের যদি এই সেটিংসটি করার পর যদি কল না যায় তাহলে আপনারা এই অ্যাপসের উপর চাপ দিয়ে ধরে রাখবেন, ঠিক আছে। অ্যাপসের উপর চাপ দিয়ে ধরে রাখার পর দেখে নিন অ্যাপ ইনফো নামে যে লেখাটা আছে, এই অ্যাপ ইনফোর উপর আপনারা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর
দেখেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তো ভিউয়ার্স এই জায়গা থেকে দেখেন স্টুডেন্টস অ্যান্ড ক্যাশ, এটার উপর আপনারা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর দেখেন এই জায়গায় ক্লিয়ার ডাটা নামে যে লেখা আছে, এই ক্লিয়ার ডাটার উপর ক্লিক করে দিবেন। তো ক্লিয়ার ডাটার উপর ক্লিক করার পর আপনাদের ইমোটা আবার নতুন করে লগ ইন করে নেবেন। তো ভিউয়ার্স এই সমস্যা যদি আপনার ফোন থেকে কল যার ফোনে যায় না তার ফোনেও এই সেটিংসটি করতে বলবেন, তাহলে আশা করি আপনার দুই ফোনেই কলের কোনো সমস্যা থাকবে না। আপনার ফোন থেকে ওই সেটিংসটি করবেন, আপনি যাকে কল দিতেছেন তার ফোনে যদি কল না যায় তার ফোনেও এই সেটিংসটি করতে বলবেন, ঠিক আছে। তো ভিউয়ার্স আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। যদি এই ভিডিওটি দেখে আপনারা একটু উপকৃত মনে করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।